আরে ভাই, তুমি এখানে? হ্যাঁ বৌদি, দাদা কোথায়? তোমার দাদা তো এখনো অফিসে। ও আচ্ছা, আসলে বৌদি আমি একটা জব পেয়েছি আর প্রথম মাসের স্যালারিটা নিয়েই আমি দাদার কাছে দিতে এসেছি। আরে বাহ ভাই, এটা তো খুব খুশির কথা। কিন্তু তুমি যখন প্রথম মাসের মাইনে পেলে, তাহলে তো সেই টাকা থেকে কিছু টাকা ভগবানের কাছে অর্পণ করা উচিত। তা না করে তুমি তোমার দাদাকে দিতে এসেছো। বৌদি আমি তো সে কথা জানি, আর এই কারণেই তো আমার এখানে আসা। দাদা কোথায় গেছে বৌদি? তাহলে তুমি এক কাজ করো ভাই, তুমি একটু বসে যাও, তোমার দাদা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তখন তুমি নিজের হাতেই টাকাটা দিয়ে দিও। না না বৌদি, আমি এখন বসবো না, আর আমার হাতে সময়ও নাই। আর দাদা আসলে তুমি এই টাকাটা দাদাকে দিয়ে দিও, কারণ আমি দাদাকে এই টাকা দিতে পারবো না। আমি দাদাকে অনেক ভয় পাই। আরে বন্ধ কর তোর এই ফোন ঘাটা। কেন, কি হয়েছে দাদা? এই তোর লজ্জা করে না? তোর এখন পড়াশোনা করার সময়, তুই এখানে বসে ফোন ঘাটছিস? আরে এই, তোর কি চাকরি বাকরি করার কোনো ইচ্ছা ধারণা নেই? ওট ওট, ফোন রাখ, ওট বলছি। আরে তুই আমাকে কি ভেবেছিস, আমি কি তোর চাকর নাকি রে? তুই সারাদিন বসে বসে এখানে খাবি? আরে এ বাড়িতে যদি খেতে হয় না, প্রথমে ইনকাম করবি তারপরে খাবি, বুঝতে পেরেছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, তুই পুরুষ মানুষ আর তোকে ইনকাম করতেই হবে। এই যে আমি না সারা জীবন বেঁচে থাকবো না আর তোকে ইনকাম করেও খাওয়াবো না। এখন থেকে না আমি তোর খরচা আর চালাতে পারবো না, তোর নিজের খরচা তোকে নিজেকেই চালাতে হবে। তুই একটা কাজ কর, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আর এই বাড়িতে তুই তখনই ফেরত আসবি যখন তুই ইনকাম করতে পারবি, বুঝতে পারছিস? যা এখন বেরিয়ে যা, যা বেরিয়ে যা। আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে দেখবো কে কে শয়তানের ছবিকে ভালোবাসে আর কে কে কাবা শরীফকে ভালোবাসে। যারা যারা কাবা শরীফকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে আল্লাহু লিখে যাবে। শয়তানকে ভালোবাসলে কিছুই করা লাগবে না। দাঁড়া, তোকে আমি এই কথাটা আবারও বলছি, কান খুলে শুনে নে। তুই এই বাড়িতে তখনই আসবি যখন তুই নিজে কিছু ইনকাম করতে পারবি, বুঝতে পারছিস? যা বেরিয়ে যা। আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।